আজকে আমি আবারও যাব টিউশন। আর আজকে আমি একাই যাব, কারণ আজকে আমার যে সঙ্গী সে কুটুম বাড়ি গিয়েছে, তো ওখান থেকে আসবে সে। আর আমি এখান থেকেই যাব একা, সাইকেলে করে একা যেতে হবে আজকে আমায়। তো চলো রেডি হয়ে নি, তো চলো তোমাদের দেখাই। তো এখানে আমাকে অনেকটাই ফর্সা লাগছে, বাট এতটা ফর্সা আমি নয়, রোদ আছে না তার জন্য লাগছে আর কি। তো চলো বেশি না রেডি হয়নি। তো আজকে আমি আবার এই জামাটাই পরে যাব, কারণ একটা জামা যতক্ষণ না পরে নেতা হচ্ছে ততক্ষণ আমি ছাড়ি না, এটা আমার স্বভাব। তো এই জন্য মা আমাকে বলে যে যখন জামাগুলো পরিসই না তখন কেনার কি দরকার। তো এটা আমাদের স্বভাব, এটা মেনে নিতে হবে। তো চলো, তো এখানে জামা পরে তো আমি রেডি হয়ে গিয়েছি। তো এবার শুধু আমি চুলটা আঁচড়ে নেব, আর কি আর সাজবো, টিউশন আর কি সেজে যাবো। শুধু চুলটা আঁচড়ে নেব আর একটা টিপ পরে নেব, একটু ক্রিম লাগিয়ে নেব, যেহেতু শীত পড়ে গেছে তো একটু ক্রিম লাগিয়ে নেব। তো এই সানস্ক্রিনটা হচ্ছে আমার 12 মাসের সানস্ক্রিন, তো এটাই আমি সবসময় লাগিয়ে যাই। তো আজকে হচ্ছে আমার বাবার হাট যাই, প্রত্যেক আমাদের এইখানে প্রত্যেক সোমবার আর শুক্রবার হাট হয়। তো আজকে যেহেতু শুক্রবার, আজকে বাবার হাট ছিল। তো বাবা আজকে হাট গেলে তো অনেক ভোরে উঠতে হয়, তো বাবা আজকে ঘুমিয়ে গিয়েছিল আর উঠতেই পারেনি। তো এখন অনেক সকালে গেল হাট, তারপর বলছে যে দেখ আমি হাট যাবো, আর মনেই ছিল না। তারপরে সকালে গেল, এক্ষুনি ফিরলো, তাই আমি এখন মনে পড়লো, তাই একটা 12 মাসকার সানস্ক্রিন এবার শেষ হয়ে এসেছে। এটা আমি হাতে গলায় সবেই মেখে বেরোই, যদিও আমার তো তোমাদেরকে প্রথমে বলছিলাম একটা টিপ পরবো, তারপর আমি টিপ পরেই বসে আছি, অথচ আমার খেয়াল নেই। তারপর এখন দেখলাম যে আমি টিপ পরে আছি, তো আমাকে আর পরতে হবে। তো আমরা এখন পড়তে চলে এসেছি, তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর আমার বান্ধবীও চলে এসেছে, ও কুটুম বাড়ি গিয়েছিলো, ওই দিক থেকে চলে এসেছে, তোমাদেরকে তো আগেই বললাম। আর আমি এখানে চলে এসেছি, এই দেখো। এত লজ্জা যে মুখ দেখাইছে না এখন, সেজে গুজে আছে আর কি কুটুম।